ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না, সেটা আবার কার না পছন্দ বলুন তো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? টেস্টি দিন যাপন বাই আইরিন আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন, আমি প্রথমেই একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, দিয়ে একটু ভালো মতো করে ভেজে দিয়ে দিলাম সামান্য পানি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো করে কষাই নিলাম। কষানোর পরে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা কথা, এটা মাছটাও বেশি বড় ছিল না, এটা খোকা ইলিশ বলা হয় এই মাছটাকে। তো এই মাছ দিয়ে আমি আজকে কুমড়ো শাক রান্না করবো। তো সেই জন্য কুমড়োর ডাঁটা এবং আলু সেই মাথার সাথে একসাথে মিক্স করে আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে ভালো মতো করে একটু কষাবো, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় এবং কুমড়োর ডাঁটাটাও একটু নরম হয়ে আসে। যখন কুমড়ো ডাঁটা এবং আলু দুটোই একটু সিদ্ধ হয়ে আসবে, ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম কুমড়োর শাক। কুমড়োর শাকটা দিয়েও একটু ভালো করে নেড়ে নিব। নেড়ে ঢাকনা দিয়ে দিব এবং শাকটাকে মজিয়ে নিব। কুমড়ো শাক সবারই খুব পছন্দ, কম বেশি আমাদের তো বেশ পছন্দ। আমাদের কুমড়ো শাক হলে আর কিছু লাগেই না। আপনারা যারা যারা কুমড়ো শাক পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা কারা কারা এই শাকটা বেশি পছন্দ করেন। তো আমি ঢাকনা তুলে ফেলেছি, এবার হচ্ছে একটু নাড়ায় দিব। ভালো মতো করে একটু নেড়ে হচ্ছে শাকটা সিদ্ধর জন্য পানি দিয়ে দিব। এবার ভালো করে জাল করে নিব, যাতে হচ্ছে পানিটাও শুকিয়ে আসে এবং শাকটাও ভালো মতো করে সিদ্ধ হয়ে আসে। তো তাহলেই আমার শাকটা রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার রান্না অলমোস্ট কমপ্লিট। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।